আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীব কোষ ও টিস্যু অধ্যায়টির কোষ কাকে বলে এবং কোষের প্রকারভেদ এবং এর উদাহরণ নিয়ে আজকের এই ক্লাসটি। তো কোষ কাকে বলে? আমরা সচরাচর বলে থাকি যে জীবদেহের গঠন এবং কার্যাবলীর এককে কোষ বলে। এটি খুবই সহজ এবং স্বাভাবিক একটি সংজ্ঞা। তো লোই এবং সিকুইভিস নামক দুইজন বিজ্ঞানী কোষের যে সংজ্ঞাটি দিয়েছে সেই সংজ্ঞাটি উচ্চতর ক্লাসে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, কারণ এইটি হলো যথোপযুক্ত সংজ্ঞা, কোষের সংজ্ঞা। তো ভিউয়ার্স, চলো আমরা ক্লাসটি উপভোগ করে দেখি। শুরুতে আমাদের এখানে লেখা আছে কোষ কাকে বলে। তো কোষ কাকে বলে সংজ্ঞাটি দিয়েছে লুই এবং সিকেভিস, দুজনই বিজ্ঞানী। তো লুই এবং সিকেভিস 1969 সালে বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। সালটি মনে রাখতে হবে 1969 সালে। তার পরবর্তীতে আমার নিচে লেখা আছে কোষের প্রকারভেদ উদাহরণ সহ। তো কোষ হলো দুই প্রকার, একটা আদি কোষ আর একটি হলো প্রকৃত কোষ। আদি কোষ বা পাক কেন্দ্রিক, এটাকে ইংলিশে বলা হয়ে থাকে প্রোক্যারিওটিক সেল। আর আরেকটি আছে প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক, এটা হলো ইউক্যারিওটিক সেল। এই আদি কোষের একটি অতি গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি বৈশিষ্ট্য হলো আদি কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, এবং এর উদাহরণ হলো নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল হিসেবে এখানে নষ্টকও থাকতে পারে। প্রকৃত কোষ সুকেন্দ্রিক, যার একটি বড় উদাহরণ হলো, বড় বৈশিষ্ট্য হলো নিউক্লিয়াস সুগঠিত। আর এই প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক অর্থাৎ প্রকৃত কোষ কাজের ভিত্তিতে দুই প্রকার, দেহকোষ ও জনন কোষ। এটা উদাহরণ হিসাবে এখানে ব্যবহার করা যায়। এই দেহকোষ জনন কোষ হলো প্রকৃত কোষের উদাহরণ, এক্সাম্পল। তো দেহকোষ, এই দেহকোষ দিয়ে সাধারণত দেহ গঠিত হয়ে থাকে। আর জনন কোষ হলো সন্তান জন্মদানের সাথে সেই সব অঙ্গ সরাসরি জড়িত, সেগুলোকে জনন কোষ বলা হয়ে থাকে। তো ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।